আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই আশা করি অনেক ভালো আছেন। আর ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে আমার ভিডিওটি কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, আজকে আমি আমার বসার রুমের এই অংশটা সাজাবো। বসার রুমে সোফা থাকলেও একটা আরাম ভাব আনার জন্য এখানে আমি ম্যাট্রেস আর তোশকের ব্যবস্থা রেখেছি, যাতে শুয়ে বসে আরাম করে গল্প, আড্ডা, টিভি দেখা যায়। আর আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি খুবই স্বল্প দামি জিনিসপত্র দিয়ে ঘর সাজাই। আমার মনের মতো করে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি নতুন ২-১ টা জিনিস কিনেছি, সেগুলোও স্বল্প দামে। সো আমি কি দিয়ে কিভাবে সাজাচ্ছি, সেগুলো কোথা থেকে নিয়েছি, দাম কেমন, এগুলো জানতে হলে পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো আর কথা না বাড়িয়ে চলুন সবাই মিলে ঘরটা সাজিয়ে ফেলি সুন্দর করে। আর আমি এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু উঁচুই রেখেছি, কারণ বাসায় বেশি গেস্ট আসলে তখন এখানে আমি শোবার অবস্থা রাখি। আর আমি কুশন বিভিন্ন সাইজের কিনেছি। পিছনেরগুলো বেশ বড়, 24x24, আর সামনেরগুলো একটু ছোট। আমাদের সবার বাসায় মোটামুটি এরকম পুরনো কিছু টুল জাতীয় জিনিসপত্র থাকে, যেগুলো আর ব্যবহার করা হয় না। এটাও আমার ব্যবহার করা হতো না। আমি এখন এটাকে সুন্দর করে সাজাবো। যেহেতু এটা পুরনো, তাই এটার উপর আমি এই প্লেসমেন্টটা দিয়ে নিব। এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম। আর এই টুলটা যে পুরনো, এই প্লেসমেন্টটা দেওয়ার পরে এটা বোঝা যাচ্ছে না, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি একটা সুন্দর সবুজ গাছ রেখে দেবো। আমার ঘরের ভিতরে সবুজ অনেক অনেক পছন্দ। কেমন লাগছে আপনারা জানাবেন। আর কিছুদিন আগে আমি বাইরে হাঁটতে গিয়ে দেখি ভ্যানের মধ্যে এক মামা এই আর্টিফিশিয়াল গাছগুলো বিক্রি করছেন, এক একটা 100 করে। আমি দুটো নিয়েছি, দুটো আমার 200 পড়লো। আর মামাকে অনেক করে রিকোয়েস্ট করার পরে সে দুটো 180 টাকায় রেখেছে। এগুলো কিনে এনে ফেলে রেখেছিলাম, সাজানো হয়নি, তাই আমি প্ল্যান করলাম যে এই হেক্সাগনে একটা রাখবো। হেক্সাগনে আগে আমার ইঞ্চ প্ল্যান্ট থাকতো, মানে জীবন্ত গাছ, কিন্তু ইঞ্চ প্ল্যান্টটা শীতের মধ্যে মারা গেছে এবং ঘরের ভিতরে গাছ বাঁচানোও একটু টাফ, দৌড়াদৌড়ি করতে হয়। তাই আমি প্ল্যান করলাম যে না, এটাকে আমি একটা পার্মানেন্ট সলিউশন দিব। আমি একটা আর্টিফিশিয়াল গাছ এনে রেখে দিব, যাতে সবসময় সবুজ লাগে দেখতে। যেহেতু আমার সবুজ অনেক পছন্দ ঘরের ভিতরে, তাই আমি মনে করি যে এর চেয়ে বেটার সলিউশন আর একটাও নেই। আর সবার বাসায় কম বেশি মাঝে মধ্যে দই টই খাওয়া হয়। দইয়ের হাঁড়িটারি আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু আমি এটা ফেলে দিয়ে একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এটাকে কোনো একটা কাজে লাগাবো ভেবে। আর যখন আর্টিফিশিয়াল গাছটা আমি কিনি, তখন আমি মাথার মধ্যে প্ল্যান করে রেখেছি যে না, এই গাছটাকে আমি ছিটার মধ্যে দিয়ে দইয়ের হাঁড়িতে ঝুলিয়ে রাখবো, এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা। আর আমার পিছনে যে জানালাটা, এইখানে আমি এটা ঝোলাবো। জানালায় গাছ রাখলে আমার খুবই ভালো লাগে দেখতে। আর এত বড় একটা জানালা ফাঁকা থাকলে তেমন একটা ভালো লাগে না দেখতে, তাই এখানে যদি একটা গাছ ঝুলিয়ে দেই, দেখতেও অনেক সুন্দর লাগবে, সবুজ লাগবে, ঘরটা অনেক ভরা ভরা লাগবে। আপনারা আপনাদের ঘরে এরকম কোনো জানালা থাকলে ট্রাই করে দেখতে পারেন। আর রোদের অপোজিটে ক্যামেরা থাকায় আমার এই ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, এই জন্য আমি দুঃখিত। আর এই ফ্লোরে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করেছি, এটা দুপাশেই খালি জায়গা আছে। এই দুই পাশে খালি জায়গাতে এক পাশে আমি গাছ রেখেছি, তাই আরেক পাশেও আমি গাছ রাখবো। আর কোনো রাক্স টাইপের কিছুর উপর গাছগুলো রাখলে খুব সুন্দর লাগে, যদিও আমার কাছে রাক্স নেই, তাই আমি পাপোশটা রেখেছি। আর এই ল্যাম্পের ভাঙা ল্যাম্প সেটটা আমি ইউজ করব। এই ঝরঝরে সুন্দর মানি প্ল্যান্টটা, এটা রাখবো। আর আমার একটা স্নেক প্ল্যান্ট আছে, এই স্নেক প্ল্যান্টটা, এই গাছ দুটো আমি এখানেই রাখবো। এই ঝরঝরে শুধু সবুজ মানি প্ল্যান্টটা আমার খুবই পছন্দের এবং আদরের। আর এই যে টি টেবিলটা আমার সামনে দেখতে পাচ্ছেন সোফার সামনে, এই টি টেবিলটাতে আমি সবসময় এই বাঁশের ট্রেটা রাখি এবং তার উপরে মানি প্ল্যান্ট, আর হচ্ছে যে এই ক্যান্ডেলটা, এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম এটা, আর একটা আড়ং থেকে আনা একটা হাতি, এই তিনটা আমি রেখে দিই। এই যে এইটা হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক। আমার এই রুমের ফাইনাল লুকটা কেমন হয়েছে, আপনাদের কি ভালো লেগেছে কিনা, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ডেকোরেশনের আইডিয়া এবং আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন রাখবেন, যাতে পরবর্তীতে ডেকোরেশন অন্য কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পারেন এবং মিস যাতে কোনোভাবে না হয়। তো আমার এই রুমের ফাইনাল লুকটা দেখতে থাকেন। আর আমি সবাইকে বলছি টাটা।